লোগো তৈরি করুন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যে কোনো লোগো তৈরি করতে পারবেন। তো যে কোনো লোগো তৈরি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে লোগো মেকার। আপনারা সিম্পলি গুগল প্লে স্টোরে লোগো মেকার লিখে সার্চ করলেই এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই অ্যাপসের মধ্যে প্রবেশ করছি এবং খুঁটিনাটি যত বিষয় আছে সকল কিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এখান থেকে দেখতে পাচ্ছেন লোগো মেকার যে অ্যাপসটি আছে সেটির মধ্যে আমরা প্রবেশ করছি। লোগো মেকার অ্যাপসে প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক প্রকারের আপনারা লোগো পেয়ে যাবেন। তো আপনাদের দেখানোর জন্য আমরা যদি একটু দেখাই আপনাদের, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলা লোগো আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফি লোগো এবং স্পোর্টস লোগো। এখান থেকে দেখতে পাচ্ছেন স্পোর্টস লোগো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বিজনেস লোগো। এখান থেকে আপনাদের যদি কোনো ব্যবসা থাকে এবং বিজনেস থাকে তাহলে আপনারা এখান থেকে যে কোনো লোগো বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখান থেকে দেখতে পাচ্ছেন কোম্পানির লোগো। আপনাদের যদি কোনো কোম্পানি থাকে তাহলে আপনারা এখান থেকে কোম্পানির লোগোটি বানিয়ে নিতে পারেন। এবং আপনাদের যদি আলফাবেট মানে বড় হাতের অক্ষর দিয়ে যদি আপনাদের লোগো প্রয়োজন হয়, বড় হাতের অক্ষর অর্থাৎ আলফাবেট দিয়ে অনেকগুলো লোগো তৈরি করা আছে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ফুড, আপনাদের যদি ফুডের প্রয়োজন হয় তো আমরা সবগুলো কিছু দেখিয়ে দিচ্ছি না এখান থেকে। তো আপনাদের যে ক্যাটাগরির লোগো প্রয়োজন হয় আপনারা এখান থেকে সেই ক্যাটাগরির লোগো পেয়ে যাবেন। তো আপনাদের যদি টেক ক্যাটাগরির লোগো প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা ইজিলি টেক ক্যাটাগরির লোগো পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক যে লোগোটি আছে, মিউজিকের লোগো সব এখান থেকে পেয়ে যাবেন। তো আপনাদের যে ধরনের লোগোর প্রয়োজন হয় সকল লোগো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের দেখানোর জন্য এটা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে এডিট করে আপনারা নিজের নামে করে নেবেন আপনাদের দেখানোর জন্য একটি লোগো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে এটা কিভাবে এডিট করবেন এবং আপনারা এভাবে নিজের নামে করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমরা একটা সিম্পল লোগো নিয়ে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আর লেখাটি আছে, আপনারা আমরা সিম্পলি এই আর লেখা যে লোগোটি আছে সেটা আপনাদের এডিট করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা লোগোর উপর ক্লিক করলাম, এটা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এটা এডিট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানে কোনো ফটো অ্যাড করতে চান এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ, আপনারা সিম্পলি অ্যাড ইমেজে ক্লিক করবেন। অ্যাড ইমেজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ ফাইল আছে, আপনারা সিম্পলি চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যালারি আছে, আপনারা সিম্পলি গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা একটি ফটো দিয়ে দিবেন। আমাদের পছন্দ অনুযায়ী আমরা একটা আপনাদের দেখানোর জন্য আমরা একটি ফটো দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা টিক মার্ক করে দিচ্ছি। টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডান লেখা আছে, আপনারা সিম্পলি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এটা আপনারা যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে দিতে পারবেন। এটা আপনারা যদি গোল করার প্রয়োজন থাকে এটা আপনারা গোল করে নিতে পারবেন এবং অপাসিটি কম বেশ করার প্রয়োজন হলে এখান থেকে দেখতে পাচ্ছেন অপাসিটি আপনারা কম বেশ করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আরও দেখতে পাচ্ছেন স্টিকার, আপনারা সিম্পলি স্টিকারে ক্লিক করবেন এবং এখান থেকে অনেক ধরনের স্টিকার পেয়ে যাবেন। তো আপনাদের যে স্টিকারটি প্রয়োজন হয় আপনারা সিম্পলি সেই স্টিকারের উপর ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে স্টিকারটি প্রয়োজন হবে সেই স্টিকারটি আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আপনাদের যদি নাম চেঞ্জ করার প্রয়োজন হয় এখান থেকে দেখতে পাচ্ছেন নাম আছে, আপনারা সিম্পলি নামটি পরিবর্তন করতে পারবেন। ডাবল ক্লিক করে এটা এডিট করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন লোগো নেম, আপনারা সিম্পলি এখান থেকে আপনাদের যে নামটি হবে সেই নামটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি ইকে টেকনোলজি লিখে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা আছে, আপনারা সিম্পলি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এটা আপনাদের স্ক্রিনে অ্যাড হয়ে গেছে। তো আপনাদের যদি এখানে আরও কিছু এডিট করার প্রয়োজন থাকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা এডিট করে দিচ্ছি। ইউটিউব চ্যানেল আপনারা এখান থেকে নিয়ে লিখে দিচ্ছি ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল লিখে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা আছে, আপনারা সিম্পলি অ্যাডে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করার সাথে সাথে এটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো আপনাদের দেখানোর জন্য আমরা শুধু এই ছবিটি এবং এটা দিয়ে দিয়েছি, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটা আপনারা শুধু ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমাদের লোগোটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে উপরে, আপনারা সিম্পলি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটি ক্যাটাগরি পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্যাকগ্রাউন্ড উইথ জেপিজি, মানে এটা আপনাদের সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা জেপিজি আকার সেভ হবে এবং এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে এটা হচ্ছে পিএনজি। তো আপনারা পিএনজি আকারে সেভ করবেন, তাহলে আপনারা সকল জায়গায় এই লোগোটি ব্যবহার করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া সকল জায়গায় ইউজ করার জন্য এটা আমরা পিএনজি আকারে সেভ করে নিচ্ছি। তো আমরা এটা পিএনজি আকারে ডাউনলোড করে নিচ্ছি।
এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পিএনজি আকারে ডাউনলোড Congratulations. হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।